হঠাৎ মনতোষ আমাকে এতগুলো টাকা কেন দিল আর আমি রেডি হয়ে কোথায় বা চললাম। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো এভরিওয়ান, আমি কোয়েল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি। তো আমাদের বাড়ি মনতোষ এসেছিল আমাকে আর ভাইকে নিয়ে যাওয়ার জন্য, কারণ ওদের গ্রামে হচ্ছিল অহরাত্রির মহোৎসব। তো আমরা চলে গিয়েছিলাম দুপুরবেলায়। দেখো ওদের বাড়ি চলে গিয়েছে, আর এখানে আমাকে জেঠুমা মিষ্টি খেতে দিয়েছে। তাই আমি এখানে বসে বসে মিষ্টি খাচ্ছিলাম আর জেঠুমার সাথে গল্প করছিলাম। আর জেঠুমা মানে হচ্ছে আমার হবু শাশুড়ি মা, তোমাদেরকে তা অনেকবার বলেছি। আর তারপর ভাই মনতোষদের সাথে চলে যায় আর আমি জেঠুমার সাথে কাকিমার সাথে চলে যাই ঈশানের তলা। তারপর বাবাকে প্রণাম করার পর আমরা প্রসাদ খেতে বসে পড়ি। তারপর প্রসাদ দেওয়া শুরু হয়ে যায়। তো প্রথমে আমাদের এখানে পাতা দিয়ে দিয়েছিল, তারপর দিয়ে দিয়েছিল পায়েস। তো পায়েসটা খুব সুন্দর হয়েছিল। পায়েস দেওয়ার পরে দিয়ে দিয়েছিল বোঁদে। পায়েস আর বোঁদে শেষ করার পরই দিয়ে দেয় খিচুড়ি। আর এখানে দেখো আমাকে কতটা দিয়েছিল, মানে আমাকে চেনে বলে কত দিয়ে দিয়েছে। তো তারপর আমাকে দিয়ে দিয়েছিল চিরুদাদার তরকারি দেওয়ার পর ছিল টক। আর আমি তো খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তারপর বিকালে আমরা আবার বেড়াতে যাই, তখন আমাদেরকে মনতোষ একটা করে সবাইকে আইসক্রিম কিনে দেয়। তারপর আইসক্রিম খাওয়ার পর আমাকে দেখো বাড়িতে কতগুলো মনতোষ টাকা দেয়। আসলে জেঠুমা অনেকদিন থেকেই বলছিল একটা আলমারি নেবে, তাই কিন্তু আমার যাওয়ার সময় হচ্ছিল না। তাও এই দিন আমরা বিকেলবেলায় চলে গিয়েছিলাম সবাই মিলে আমাদের ওদের গ্রামের পাশেই হাটতলা। তো দেখো এখানে মনতোষ আর মেশো বিল করছে, সব বলা বলি করছে। আর বিশেষ করে আমি এই জন্যই এসেছি। দেখো এখানে আমি বসে বসে একটু ভিডিও করে নিলাম আর ওরা ওখানে কথাবার্তা বলছিল। তারপর কথাবার্তা বলার পর একটা পছন্দ হয়ে যায়। তারপর এখানে মনতোষ দেখো টাকাগুলো পে করছিল, টাকাগুলো দিচ্ছিল আর আমি এখানে একটু ভিডিও করে নিলাম আর মেশো সব কথাবার্তা বলছিল। তারপর আমাদের টোটো কাকু চলে আসে আর একটা যে আলমারিটা আমরা পছন্দ করছি সেটা বের করে নিয়ে যাই। মনতোষ ছিল আর টোটো কাকু ছিল আর মেসো ছিল আর একটা দাদা ছিল। তো ওরা নিয়ে চলে আসছিল আর আমি এখানে ভিডিও করছি। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। 2 পাল্লা নিয়েছি। তারপর বাড়ি নিয়ে চলে আসি এবং আমার ভাই মনতোষ আরো বাকি দাদারা সব খাট টাট সরিয়ে পুরো আলমারিটাকে সেট করে দেয়। আর 1 ঘন্টা আগেও এই ঘরের যে অবস্থা ছিল, তারপর দেখো আমি আর জেঠুমা আমরা দুজন মিলে সুন্দর করে ঘরটাকে সাজাই। আর ঘরটা সাজানোর পর দেখো কত সুন্দর লাগছে ঘরটা। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর এখানে আমাকে দেখো এত গরম করছিল সেদিনকে, আর আমার অবস্থাটা শুধু দেখো একবার। আর আমি কিন্তু এখানে আমার বরের জামা প্যান্ট পরে নিয়েছিলাম, আর ওখানে গেলে সত্যি কথা বলতে আমি ওর জামা প্যান্টই বেশি পরি। তারপর দেখো পুরো হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে চলে আসি ওপরে, আর দেখো ফ্যানের তলায় বসে পড়ি। আর মনতোষ কিন্তু ছিল না, মনতোষ গিয়েছিল রিহার্সাল করতে, কারণ ওর সামনেই যাত্রা আছে। তো তারপর আর কোনো ভিডিও করা হয়নি। একেবারে পরের দিন সকালবেলায় আমাকে আর ভাইকে মনতোষ দিতে এখানে চলে আসে আর আমরা চলে আসি বাড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে। টাটা।